গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো লাচ্ছাদার আলুর টিক্কি চাট। লাচ্ছাদার আলুর টিক্কি চাট ভীষণই ক্রিস্পি এবং খেতে ভীষণই টেস্টি। তো চলুন লাচ্ছাদার আলুর টিক্কি চাট কিভাবে বানায় সেটা দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু, কিছুটা কাঁচা লঙ্কা, এক টুকরো আদা। আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার গ্রেট করে নেব। দেখুন একটা গ্রেটার নিয়ে আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার এগুলো একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে যেহেতু ভীষণভাবে স্টার্চ থাকে, সেজন্য বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন একদম জলটা কিন্তু ফ্রেশ হয়ে গেছে। এবার আলুগুলো হাতের মুঠোর মধ্যে নিয়ে জল চেপে নেব। সমস্ত আলুগুলো জল চেপে নিয়েছি। এখন আলুর মধ্যে আদার টুকরোটা গ্রেট করে দিয়ে দেবো। তারপরে লঙ্কাগুলো একদম ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। দেখুন লঙ্কাগুলো একদম ছোট করে কেটে নিয়েছি, নিয়ে আলুর সাথে মিশিয়ে দেব। এখন টিক্কি বানানোর জন্য একটা পাত্রের মধ্যে গ্রেট করা আলু, আদা এবং লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আলুর সাথে দিয়ে দেব 3 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ চালের গুঁড়ো। তারপরে দিয়ে দেব 1 চামচ ছোট 1 চামচ বিট লবণ, ছোট চামচের হাফ চামচ গোলমরিচের পাউডার, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার। মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। দেখুন আলুর সাথে মিক্সড করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা তেল দিয়ে গরম করতে দিয়েছি মিডিয়াম ফ্লেমে। তারপরে দেখুন আলুর মিক্সচারটা থেকে বেশ কিছুটা মিক্সচার হাতের মধ্যে নিয়ে এইভাবে টিক্কির আকারে করে তেলের মধ্যে দিয়ে দেবো। প্রত্যেকটা টিক্কি এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। টিক্কিগুলো দেওয়ার পরে একটা সাইড যখন ফ্রাই হয়ে আসবে, দেখুন এরকম যখন একটা কালার চলে আসবে, তখন উল্টিয়ে দিয়ে অপর সাইডটাও এরকম কালার করে ফ্রাই করে নিতে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে। ধীরে ধীরে আলুর টিক্কিগুলো বেশ ভালো করে ফ্রাই করে নিয়েছি। দেখুন এরকম একটা কালার যখন চলে আসবে, তখন আলুর টিক্কিগুলো তেল থেকে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেছে আলুর টিক্কি। এবার এটাকে চাট বানিয়ে নেব। দেখুন চাট বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা বাটিতে টক দই, একটা বাটিতে টক মিষ্টি তেঁতুলের চাটনি, আর একটা গ্রিন চাটনি, আর একটা বাটিতে ঝুরি চানাচুর। এবার এগুলো চাট বানিয়ে নিচ্ছি। একটা আলুর টিক্কি নিয়ে দেখুন ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা এটা ক্রিস্পি হয়েছে। এবার চাট বানানোর জন্য একটা পাত্রের মধ্যে 4টে আলুর টিক্কি নিয়েছি, আর উপর থেকে টক দই দিয়ে দিচ্ছি। টক দই দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দেব টক মিষ্টি তেঁতুলের চাটনি। দেখুন প্রত্যেকটার উপরে তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব গ্রিন চাটনি। গ্রিন চাটনি দেওয়া হয়ে গেলে তারপরে উপর থেকে ছড়িয়ে দেব ঝুরি চানাচুর। এইভাবে যদি সাজিয়ে আলুর টিক্কি চাট খাওয়া হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন।